প্রবাসী জীবন শেষ করে লক্ষ্মীপুরের মামুন গড়ে তোলে দুগ্ধজাত গরুর খামার। তবে শুধু সেটিতে বসে না থেকে ইউটিউবের মাধ্যমে ট্রাইকো কম্পোস্ট সার উৎপাদনের ভিডিও দেখে নিজেই শুরু করেন জৈব সার উৎপাদন। সার তৈরিতে মামুন ব্যবহার করেন তার গরুর গোবর ও গরুর খাবারের পরিত্যক্ত বর্জ্যসমূহের সাথে নিজের ও প্রতিবেশীদের দৈনন্দিন আহারের জন্য প্রস্তুত করা শাকসবজির উচ্ছিষ্টাংশ, বাড়ির পাশের পরিত্যক্ত ডোবার কচুরিপানা, চা পাতা, চিরাগুড়া এসবের সাথে ট্রাইকোডার্মা পাউডার। পরে বিশেষ উপায়ে পচন প্রক্রিয়া তৈরি করেন ট্রাইকো কম্পোস্ট সার। এই যে আমার খামারে যে গোবরগুলা, এটা একটা প্রাকৃতিক সম্পদ, যে এটাকে আমি এলোমেলোভাবে না ফেলে দিয়ে যদি আমি এটাকে যদি জৈব সারে রূপান্তরিত করতে পারি, তাহলে এটা আমাদের জন্য অনেক উপকারী হবে এবং পরিবেশের জন্য অনেক উপকারী হবে। মামুনের আগ্রহকে বাস্তবে রূপ দিতে সরকারি ও বেসরকারি এনজিও কর্তৃক বাস্তবায়িত কৃষি ইউনিটের পক্ষ থেকে মামুনকে দেয়া হয় প্রশিক্ষণ, পরামর্শ ও নগদ অর্থ। এখন এর সার উৎপাদক করে লাভবান লক্ষ্মীপুরের মামুন। আপনারা নিজেরা যারা খামার আছে তারা জৈব সার উৎপাদন করুন। এই যে কীটনাশকগুলো ব্যবহার করি, ক্যান্সার, আলসার, বড় বড় রোগ হয়, কিন্তু এই জৈব সারগুলো ব্যবহার করার কারণে আমার মনে হয় না মানুষ বেশি রোগে আক্রান্ত হবে। এখন বাণিজ্যিকভাবে সার তৈরি করছেন মামুন। প্রতিদিন বাড়ছে তার তৈরি সারের চাহিদা। এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে কৃষকরা সার নিয়ে ব্যবহার করছেন, নিজেদের ফসলে মিলছে সুফলও। এই সার দিলে বিষমুক্ত ফলন হয়, পোকাদার না, সুবিধা আছে। আমরা এটা ব্যবহার করি, এই সারটা খুব ভালো সার। ভবিষ্যতে মামুনের ট্রাইকো কম্পোস্ট সার নিয়ে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে এ কর্মকর্তা। আমরা কৃষি ইউনিটের পক্ষ থেকে নগদ অর্থ, প্রয়োজনীয় পরামর্শ, কৃষক প্রশিক্ষণ সরবরাহ করছি। ভবিষ্যতে ট্রাইকো কম্পোস্ট নিয়ে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। ধীরে ধীরে পরিবেশ বান্ধব নিরাপদ সবজি উৎপাদনে ট্রাইকো কম্পোস্ট সারের ব্যবহার সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়বে বলে আশা সংশ্লিষ্টদের। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।